সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশে মিজানুর রহমান আজহারী, আপনারা সবাই জানেন, এখন সে মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে এই ধর্ম ব্যবসায়ী করতে যেয়ে। খুনি হাসিনার যুগে কখনো তাকে সবচেয়ে উঁচু আসনে বসায়, আবার এক সময় তাকে দেশান্তর করলে নতুন আঙ্গিকে তাকে আবার নিচে টেনে নেয়, আবার খাদিজার কাউবয় বানায় তার বিশ্বনবীকে, আবার কিনলে পানির বিজ্ঞাপন দেয় কোকা-কোলা কোম্পানির, সবাই জানেন সেটা ইসরায়েলি প্রোডাক্ট। আবার চোখে গগজ পরে গগজের অ্যাডভার্টাইজ দেয়, আবার বিড়ি তামাকের বিরুদ্ধে কথা বলতে পারে না যশোরে ৩৫ লক্ষ মানুষের সামনে, কারণ আকিজ গ্রুপ অফ কোম্পানি তাকে হায়ার করে নিয়ে যায় বেধায়। এইভাবে সে তার বিশ্বনবীর যে মানাকিব বয়ান করে, আপনারা যদি একটু চিন্তা করেন যে এই ধরনের আলেম, এই ধরনের বক্তা, এই ধরনের হুজুর, এরা আপনাদেরকে আল কোরআনের 5টি দাবি শিখতে দিবে, 5টি শিরিক থেকে মুক্ত রাখার কথা বলবে? কোনোদিন না। কারণ এরা হচ্ছে আমাদের দেশের 18 কোটি মানুষকে মুশরিক বানানোর কারখানা। আর এই মিজানুর রহমান আজহারী গং আমাদের দেশে সর্বোচ্চ 150+ রয়েছে। এরা মানুষকে সুন্নি মুসলমান বানায়, এরাই মানুষকে শিয়া মুসলমান বানায়, এরাই মানুষকে সালাফি মুসলমান বানায়। আর এই গংদের এক একজন হলো আস্ত এক একটি কোরআনের শত্রু। আপনারা এখন দেখবেন মিজানুর রহমান আজহারীর বয়ান শুনবেন, তাতে বুঝবেন কিভাবে সে তার মতো করে তার বিশ্বনবীকে প্রমোট করে চলেছে, অথচ তার বিশ্বনবী কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু ছিল, যার কারণে আরব ইতিহাসের ইহুদিরা এবং হিন্দুরা আর খ্রিস্টানেরা মুসলমানদেরকে কবজায় করে নিয়েছে। যেভাবে দুবাইকে হিন্দুদের কন্ট্রোলে দিয়ে দেওয়া হয়েছে, সৌদি আরব হিন্দুদের কন্ট্রোলে, খ্রিস্টানদের কন্ট্রোলে, তদ্রূপ ইহুদিরা ইসরায়েলকে মেরে শেষ করে দিচ্ছে। আর এই কথা, এই ইহুদিদেরকে মারার কথা, পাড়াপড়শিদেরকে নিজ এলাকা থেকে বের করে দেওয়ার কথা এই মিজানুর রহমান আজহারীর বিশ্বনবী বলেছিল, আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব। তো আজ আরব এলাকা থেকে ইহুদিদেরকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিভাবে বের করবে? তার হাদিস তো আজ ইহুদিদেরকে শক্তি জুগিয়ে দিল, আর ইহুদিরা আজ মারা শুরু করে দিয়েছে কন্টিনিউ এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে। ঠিক একই কায়দায় এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিন্দুস্তানের গজওয়া হিন্দ নিয়ে যে মিথ্যাচার করে গেছে, যেখানে কোটি কোটি হিন্দুদেরকে কচুকাটা করা হবে, গজওয়া হিন্দে তোমরা সবাই সামিল হয়েও, এই টাইপের যে অর্ডার দিয়ে চলে গেছে, সেই হিন্দুস্তানের মুসলমানেরা আজ নরেন্দ্র দামোদর মোদির হাতে পিটুনি খাচ্ছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে সালাফি মুসলমানদের এমন কিছু মতবাদ রয়েছে যারা কোরআন মান্যকারীদেরকে
কাফের বলে। আবার শিয়া মুসলমানের যে হুজুর রয়েছে তারা যেভাবে তাকিয়া করে, তাকিয়া আপনারা কেউ বুঝবেন না। এখানে আপনারা একজন শিয়া হুজুরের কথা শুনলে বুঝবেন সে বাংলাদেশে যখন থাকে তখন পোল্টিবাজি এবং তাকিয়াবাজি সে করে চলে, আবার ইরানে গেলে ঠিকই তার মতো করে তার ধর্ম পালন করে। এখন আসুন আমরা মিজানুর রহমান আজহারি, আবার কি বলে মতিউর রহমান মালদহি, আবার একজন হিন্দুয়ানি মুসলমান বিরাদার রাহুল এবং একজন শিয়া মুস্তাহিদ, এদের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে ইসলামকে প্রমোট করে না, এরা কোরআন বিরোধী। আবার যারা কোরআনের পক্ষে এদের বিপক্ষে এদের ধর্মকর্ম। এবার আপনারা শুনতে থাকুন, তারপরে ফয়সালা করুন যে এরা কোরআনের যে 5টি দাবি রয়েছে সেই দাবির দিকে কখনো জাতিকে আনবে না। সেই 5টি দাবি হলো: 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। এমনকি এই শিয়া সুন্নি সালাফি মুসলমান এই বক্তা হুজুর যারা রয়েছে, এই উলামায়ে কুফফার এবং এই গং যারা আমাদের দেশে কাজ করে চলেছে রাত দিন, এরা আপনাদেরকে আমাদেরকে কোনোভাবেও 5টি শিরিক থেকে দূরে রাখবে না, বরঞ্চ এরা শিরিক যুক্ত জীবন কাটায়। তাই আপনাকে আমাকে শিরিক মুক্ত রাখার জন্য এদের কাছে কোনো পদক্ষেপ নেই। আর 5টি শিরিক আপনারা জেনে রাখুন। 1 নম্বর শিরিক হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাথে শরিক করা যাবে না। 2 নম্বর, আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করা যাবে না। 3 নম্বর, আল্লাহ তাআলার কোরআনের সাথে শরিক করা যাবে না। 4 নম্বর, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরিক করা যাবে না। আর 5 নম্বর, আল্লাহ তাআলার দেশের সাথে শরিক করা যাবে না। এখন আপনারা এই সালাফি এবং শিয়া আর সুন্নি এই হুজুরদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত, এরা সবাই কাফেরিনদের অন্তর্ভুক্ত, এরা কেউ ইসলামের লোক না। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। ওয়াসাল্লামের উদারতা সম্পর্কে জানতে হলে উহুদ যুদ্ধ সম্পর্কে আপনাদের জানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যুদ্ধ ও যুদ্ধের পরিণতি সম্পর্কে জানলেও কোরআনে আল্লাহ তার নবী ও নবীর সাহাবী সম্পর্কে কি বলেছেন তা অনেকেই জানেন না। এই যুদ্ধে নবীর দল মাত্র একটি ভুল করেছিলেন, সেটা হলো তীর নিক্ষেপ করা বাহিনী মনে করে যুদ্ধ শেষ, আর তারা নবীর পারমিশন ছাড়া পাহাড় থেকে নেমে আসে। এর ফলে গোটা মুসলিম দলকে শত্রুরা 2 পক্ষ থেকে আক্রমণ করে। অবস্থা খারাপ বুঝতে পেরে মুসলিম দল নবীকে শত্রুদের মাঝে রেখে পাহাড়ে উঠে পালিয়ে যায়। আপনারা স্ক্রিনে সেই পাহাড়কে দেখতে পাচ্ছেন। এরপরে আল্লাহ কিছু আয়াত নাজিল করেন। স্মরণ করো যখন তোমরা উপরে উঠছিলে এবং কারো দিকে ফিরে দেখছিলে না, আর রাসূল তোমাদেরকে ডাকছিল তোমাদের পেছন থেকে। ফলে তিনি তোমাদেরকে দুশ্চিন্তার পর দুশ্চিন্তা দিয়েছিলেন, যাতে তোমাদের যা হারিয়ে গিয়েছে এবং তোমাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য দুঃখ না করো। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। তারপর তিনি তোমাদের উপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা, যা তোমাদের মধ্য থেকে এক দলকে ঢেকে ফেলেছিল, আর অপর দল নিজেরাই নিজেদের চিন্তাগ্রস্ত করেছিল। তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণার ন্যায় অসত্য ধারণা পোষণ করেছিল। তারা বলেছিল,
আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে? বলো, নিশ্চয়ই সব বিষয় আল্লাহর। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি কোনো বিষয়ে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না। বলো, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত হয়েছে অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত। আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন। আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন, যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল, শয়তান তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদস্থলিত করেছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। মসজিদের কোনো একটা জুম্মার খুতবায় যখন এই 115 নম্বর আয়াত পড়া হচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত আমাদের জন্য নাজিল হয়েছিল। উহুদ যুদ্ধে সবাই যখন পালাচ্ছিল তাদের সাথে আমিও পালাই। আমি জঙ্গলি ছাগলের মতো লাফিয়ে লাফিয়ে উহুদ পাহাড়ে উঠছিলাম পালানোর জন্য, এবং লোকেরা চিৎকার করে বলছিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, উহুদের যুদ্ধে যারা পালিয়েছে আমি তাদের মধ্যে প্রথম ছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন লোককে দেখলাম যিনি তার পক্ষ থেকে যুদ্ধ করছেন। আনাস ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধে সবাই পলায়ন করলেও জুবায়ের ও মাওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ যুদ্ধ করেছে। এবার একটু লক্ষ্য করুন, সব সাহাবীরা নবীকে ছেড়ে চলে গিয়েছিলেন। নবী এখানে মারাও যেতে পারতেন। আর সাহাবীরা এত বড় অপরাধ করার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এ ব্যাপারে আল্লাহ পরের আয়াতেই বলেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র ছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এবার আপনারাই বলেন, শত্রুদের মাঝে ফেলে আসা চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, যেই নবীর সাথে গোটা বিশ্বের কারো কোনো ধরনের তুলনা চলতে পারে না। চিল্লায় বলেন, পারে না। এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি? অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি? না। বেশি সুন্দর না। বিশ্ব নবীর কুমারী বউ মা আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো। ইউসুফ নবীর চেহারা দেখে ওয়াকাচ্চানা আইদিয়াহুন্না, মিশরের নারীরা মাল্টা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে। তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন, ও মিশরের নারীরা শোনো শোনো, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছো। আর আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রিয়তম, আমার বিশ্বনবীর নূরানী চেহারাটা যদি একবারের জন্য দেখতা, লেবু কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা। এত সুন্দর ছিলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন পড়েন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই, এত সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম মালিহ, লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল চমৎকার, কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি? কথা বলেন। বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফের গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবীর হাতে বরকত,
এ নবীর কথায় বরকত, এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই? বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত কে? বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে? বিশ্বনবী যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে? আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে? আল্লাহু আকবার। এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায়, পা জমিন থেকে তুললে মেরাজে চলে যায়, হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আবার না বললে শরীয়তের হুকুম হারাম। এই ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। কোথায় কোথায়? ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 39। কত বললাম? ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 39, মাসালা নম্বর 12 শেষ লাইন থেকে পড়ছি। মাসালা নম্বর 12 শেষ লাইন। কান এবার পুরো আঙ্গুল ঢুকে দেন চাচারা, আর পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। কি বলছে দেখেন, পুরুষের জননেন্দ্রিয় বোঝাতে হবে, দরকার নাই। পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে, মানে স্ত্রীকে ডাকে, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কি কথা বলেন? বলতে কেমন লাগছে ভাই? নাউজুবিল্লাহ। মনে মনে পড়েন মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলছে কোন বাপ, কি বললাম বলেন তো, কোন বাপ তার যখন জননেন্দ্রিয় শক্ত হয়ে গেছে, তাদের ভাষা, এই সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে, স্ত্রী আসেনি, এরপর কি বলছে দেখেন, স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা, কন্যা মানে বোঝাতে হবে, সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করাই, তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। কিউট বয়, এই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন আহলে হাদিস আর আহলে কোরআনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আকাশ জমিন পার্থক্য রয়েছে। আহলে কোরআন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাষায় ওদেরকে বলা হয় যারা হাদিস অস্বীকার করে, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে। হাদিস দলিল প্রমাণ নয় শরীয়তের, শুধু কোরআনের উপর আমল করব। কোরআনের উপর আমল করা অসম্ভব। কোরআনে কোথাও 5 ওয়াক্ত সালাতের কথা স্পষ্ট ভাষায় নেই। কোরআনে কারিমে 5 ওয়াক্ত সালাতের আজানের কথা নেই, একামতের কথা নেই। হ্যাঁ, কোনখান থেকে সালাত শুরু হবে, কিয়াম, রুকু, সুজুদ, বৈঠক ইত্যাদি, এক রাকাতে কয়টি সিজদা, কোথাও কোরআনে আছে? সুতরাং আহলে কোরআন যারা, তারা মুসলিম নয়। আহলে কোরআন তারা মুসলিম নয়। যারা পুরোপুরি কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মানব, তারা কাফির। আর যারা আংশিক হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকারী, যারা মুনকারিন হাদিস, হাদিসের প্রামাণিকতা অস্বীকারী, তারা দুই ভাগ বিভক্ত। মুনকারি হাদিস কুল্লি, হাদিস অস্বীকারী পূর্ণভাবে, তারা হচ্ছে আহলে কোরআন। আরবরা ওদেরকে কোরআনিউন বলে, কোরআনি বলে, কারণ আরবদের কাছে আহলুল কোরআন হচ্ছে হাফেজ কারিরা। হাদিসে রয়েছে আহলুল কোরআন আহলুল্লাহ হুম খাসাতুহু। কিন্তু ভারত উপমহাদেশে যেহেতু এই ফিতনা, হাদিস অস্বীকার করার ফিতনা পাকিস্তান থেকে ছড়িয়েছে, ভারত পাকিস্তান থেকে, আর সেটা বাংলাদেশেও পৌঁছেছে। বাংলাদেশে আহলে কোরআন এক শ্রেণীর লোকেরা রয়েছে মুতাজিলা, এদের গুমরাহি থেকে আল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিমদের, মুমিন মুমিনাতদেরকে রক্ষা করেন, এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের সাথে আছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করেন। তো কোরআন মানব আর হাদিস মোটে মানব না, এরা মুসলিম নয়। কারণ মুসলিম থাকতেই পারে না, এবাদতবন্দি করতেই পারে না, দিনের বিধিবিধান পালনই করতে পারবে না, যাকাত, নেশাব কিছুই নেই কোরআনে কারিমে, কোনোটাই পালন করতে পারবে না। জি, পক্ষান্তরে আংশিকভাবে যারা হাদিস অস্বীকার করে, মওদুদিবাদী যারা, অনেক হাদিস অস্বীকার, সহিহ বুখারীর হাদিস অস্বীকার করেছে। জি হ্যাঁ, জাসাসার হাদিস অস্বীকার, কিয়ামতের লক্ষণের হাদিস অস্বীকার করেছে। এইরকমই ইব্রাহিম আলাইহিস সালামের সালাসু কাযিবাতের হাদিস বুখারীতে রয়েছে, অস্বীকার করেছে। তো এর আংশিক মুনকারি হাদিস, আংশিক এইরকম মযহাবের মুকাল্লিদরা সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করেছে, আর তারা গায়ের জোরে সেই হাদিসগুলির অপব্যাখ্যা করেছে। এরাও আংশিক মুনকারিনী হাদিস, এরা গুমরাহ বলা যাবে এদেরকে, কিন্তু তারা মুসলিম ফিরকা, তারা মুসলিম ফিরকার গুমরাহ। জি, মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, কেন জানতেন না? আল্লাহ ওনাকে শেখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শেখান নাই ওনাকে।
অক্ষর জ্ঞান শিখান নাই। আরে বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না, মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইন্দাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। বিশ্বনবীর জীবনে আমাদেরকে আলোকিত করে না। যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটা কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। আমি দেখলাম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানুষও গাইতেছে সমানে আমারও নিদানে। আপনি শুনেন নাই ভাই, মানে আমার মৃত্যুর সময় তুমি আমার মাথার কাছে থাকবা, কানে কানে আমারে কইয়া দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা কি তাওহীদ না শিরক? আল্লাহ কি বলেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ তুমি বিরক্তি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারো। সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে, তিনি মনে করেছেন আমি মনে পাগল হয়ে গেছি, আমার কাছে কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি, এটা স্বাভাবিক। মক্কা বিজয়ের আগ পর্যন্ত ৩৬০টি দেবতার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছিলেন। এই অংশটুকু, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আপনাদের অ্যাটাকটা হয়েছে, এই অ্যাটাকটা হয়েছে আমাদের মুসলমানদের মাধ্যমে, যারা আমরা কথায় কথায় শিরক বলি, কথায় কথায় বেদাত বলি, এবং এই আকীদাটা, এই আকীদার সূত্রপাত খারিজিদের মাধ্যমে। আমরা হাদিসে পাকের মধ্যেও দেখেছি রাসূল পাকের শানে বিয়াদবির দরজা উন্মোচন করে মুনাফিকরা, খারেজিরা, মুসলমানদের মধ্যে খারেজিরা। এবং এই আইডিওলজি, এই জিনিসটা সমাজের মধ্যে আবার রিফর্ম করে ইবনে তাইমিয়ার মাধ্যমে, শেখ ইবনে তাইমিয়ার মাধ্যমে। ইবনে তাইমিয়ার পরবর্তীতে আমাদের সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি যে আন্দোলন, ওয়াহাবি আন্দোলনের মূল স্পিরিট ছিল আইডিওলজি অফ ইবনে তাইমিয়া। কোরআন এবং হাদিসকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করি। মুতাজিলা, আমরা যাদেরকে বাতিল আকীদাপন্থী বলি, তারাও তো আসহাবুত তাওহীদ বলে দাবি করে নিজেদেরকে, আসহাবুত তাওহীদ, তারাই একমাত্র তাওহীদের ধারক। অর্থাৎ প্রত্যেকেই ঢাল হিসেবে ব্যবহার করছে কোরআন এবং সুন্নাতকে। আমি আপনাদের কাছে শুধু ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি যে এখানে আমাদের সমাজের মধ্যে আপনি এই ধরনের কথা আমরা যারা বলি, যাদের মাধ্যমে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান এবং রাসূল পাকের মাকাম ও মার্তাবা যুব সমাজের কাছে, বর্তমান প্রজন্মের কাছে মানে একেবারে হয় না, মানে নিচে নেমে যাওয়া এবং এটাকে একেবারে ডিফেম করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের উম্মতের সাথে, উম্মতের সারিতে এনে দাঁড় করিয়ে দেওয়া, এই যে আকীদাগত, ওইটাও শিরক এবং তাওহীদের নাম দিয়ে, শিরক এবং বেদাতের নাম দিয়ে। আমরা এখন শিরক এবং বেদাতের নাম দিয়ে কি কি কাজ করেছি আপনারা দেখেন। প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে তানকিসে নবুয়ত করেছি, তানকিসে নবুয়ত। এখানে রেসালতকে অস্বীকার করা হয় নাই, রেসালতকে অস্বীকার করা হয় নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে মডার্ন ফিলোসফিতে, এই যে মডার্ন ফিলোসফির পরে, ডেকার্টদের পরে এই যে এইথিজমের প্রতি, ওয়েস্টার্ন দর্শন, ওয়েস্টার্ন বিজ্ঞান যে এইথিজমের প্রতি চলে গেছে, অথচ ডেকার্টের মতো লোক, হোবলের মতো লোক, এরা কেউ তো মানে আল্লাহ বা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন নাই। কিন্তু স্বীকারটা এমন ছিল যে আপনি স্বীকার করেছেন, ডেকার্টের কথা বলছি, আবার ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সপ্লেনেশন এমন ভাবে দিয়েছেন আপনি, যেটা পরবর্তীতে ম্যাটেরিয়ালিজমের দরজাকে উন্মোচন করে দিয়েছে। এখানে রেসালতকে অস্বীকার করা হয়নি, কিন্তু রেসালতকে আপনি এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন, মনে হয় যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছি, কিভাবে দাঁড় করিয়েছি। আপনি দেখেন তানকিসটা কিভাবে করেছি। রাসূল পাক আমাদের মতো মানুষ, রাসূল পাক বড় ভাইয়ের মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 গুণে মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ABC জানতেন না, উনি ইলিটারেট ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তো ফেল করে তাকিয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন ছোটাছুটি করবে, উনি নিজের মুক্তির ব্যাপারে উনি চিন্তিত থাকবেন, নিজের মুক্তির ব্যাপারে উনি চিন্তিত থাকবেন, ফেল করে তাকিয়ে থাকবেন। রাসূল পাকের নাম এবং আল্লাহর নাম পবিত্র মসজিদের মধ্যে একসাথে লিখা যাবে না, লিখলে শিরক হয়ে যাবে। আপনি দেখেন আপনি কোথায় কোথায় আঘাত করছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাশারিয়াত, আল্লাহ রসুল আমাদের মতো এই কথাগুলা বলতে বলতে রসুলে পাক আল্লাহর আব্দ, বাশারিয়াত বলেছি, রসুলে পাককে আমাদের মতো বলেছি। আমাদের মতো বলতে বলতে আমরা কখন নুরানিয়তকে অস্বীকার করছি? কখনো নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই আমাদের। কোন মজলিসে আমার নবীর নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই। নবী পাকের প্রথম যেই জুহুরের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমরা সকলে আলাস্তু বিরব্বিকুমের কথা বলি, যেখানে আল্লাহ সমস্ত মানুষের কাছ থেকে নিজের রুবুবিয়তের ব্যাপারে একনলেজমেন্ট নিয়েছে, স্বীকারোক্তি নিয়েছে। কিন্তু একই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা মজলিসে আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে রাসূলে পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে একনলেজমেন্ট নিয়েছে, আমরা বলেছি কখনো আমাদের মজলিসের মধ্যে? কারণ এই কথাগুলা বললে নবী পাকের নুরানিয়ত, নবী পাকের ফজিলত, নবী পাকের শানে মাহবুবিয়তের বহিঃপ্রকাশ হয়। এমন প্রত্যেকটা কথা আমরা আমাদের মজলিস থেকে বের করে দিয়েছি, আমাদের শ্রোতার কান পর্যন্ত পৌঁছাতে দেই নাই। আমরা কখনো বলেছি? বশরিয়ত বলতে 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 আমরা কখনো নুরানিয়তের কথা বলার সুযোগ হয় নাই। আব্দিয়তের কথা বলতে বলতে, নবী পাক আব্দ, আল্লাহর বান্দা, আমাদের মতো আব্দ বলতে বলতে আমার নবীকে যে আল্লাহ শানে মাহবুবিয়ত দান করেছেন, শানে মাহবুবিয়ত, সেটা আমরা আমার নবীর মুখ থেকেই শুনি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকে শুনি সেই শানে আব্দিয়তটা কেমন ছিল। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি দেখেন এই হাদিস ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে, ইমাম ইবনু আবি শাইবা, ইমাম ইবনু হিব্বান বর্ণনা করেছেন প্রত্যেকের যার যার কিতাবের মধ্যে। ইমাম তিরমিজি ওনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম ইবনু আবি শাইবা মুসান্নাফের মধ্যে, ইমাম ইবনু হিব্বান সাকাতের মধ্যে, ইমাম আসবাহানি দালাইলুন নবুয়ার মধ্যে, ইমাম তাবারি ওনার তারিখুল উমাম ওয়াল মুলুকের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, না আমার একটু ভুল হয়ে গেছে, এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন ওনার সুনানের মধ্যে, এবং ইমাম দারমি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বর্ণনা করেছেন সুনানের মধ্যে, ইমাম দারমি বর্ণনা করেছেন ওনার সুনানের মধ্যে। হাদিসে পাক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আপনি দেখেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আব্দিয়তের কথা বললাম, শুধু মিসলিয়তের কথা বললাম, নবী আমাদের মতো, বাশারুম মিসলুকুম, শুধু কি মিসলিয়ত? নবী পাকের ফজিলতের বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে নাই? আমি কি সেই আয়াতগুলো পড়ি নাই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের ফজিলতের বর্ণনা দিয়েছেন? শুধু কি মিসলিয়তের বর্ণনা হয়েছে? ইউহা ইলাইয়ার বর্ণনা আসে নাই? ইউহা ইলাইয়া যে আয়াতের মধ্যে মিসলিয়তের কথা এসেছে, সেই আয়াতের মধ্যে ফজিলতের কথা আসে নাই? আল্লাহ কি শুধু মিসলিয়তের কথা বলেছেন? পবিত্র কোরআনের এমন কোন আয়াত পাওয়া যাবে যেখানে আল্লাহ শুধু মিসলিয়তের কথা বলেছেন কিন্তু ফজিলতের কথা বলেন নাই? কিন্তু আমি আপনাকে এমন অনেক আয়াত বলতে পারবো যে আয়াতের মধ্যে আল্লাহ শুধু ফজিলতের বর্ণনা দিয়েছেন, মিসলিয়তের কথা বলেন নাই। অতএব যখন মিসলিয়তের কথা বলবেন অবশ্যই নবী পাকের ফজিলতের বর্ণনাও দেবেন, যখন আব্দিয়তের বর্ণনা দেবেন অবশ্যই নবী পাকের মাহবুবিয়তেরও বর্ণনা দেবেন। আমার নবী আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, তাতেও কোনো সন্দেহ নাই। আপনি বান্দা হিসেবে বর্ণনাগুলো বলবেন কিন্তু বন্ধু হিসেবে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীকে মাহবুব হিসেবে গ্রহণ করেছেন, যে আন্দাজে নবী পাক বলছেন, কি বলছেন আপনারা দেখেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বন্ধু, ওয়ালা ফখর, এটা নিয়ে আমার মধ্যে কোনো অহংকার নাই। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার লেওয়া, পতাকা আমার হাতে থাকবে, আমি সেটা উড্ডীন করব এবং সেটা আমার হাতে থাকবে। ওয়ালা ফখর, আমি অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা, আমি প্রথম শাফাআতের দরজা উন্মোচন করব, আমার শাফাআত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল করা হবে। ওয়ালা ফখর, আমি অহংকার করছি না। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখর ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম আমি জান্নাতের করা নাড়ব, প্রথম আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমি আমার উম্মতের ফুকারা মিসকিনদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি অহংকার করি না এগুলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, শুরু এবং শেষ সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত আমি হব। ওয়ালা ফখর,
আমি এটা নিয়ে অহংকার করি না। আরেক হাদিসের মধ্যে, এটাও তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি উনার সুনানের মধ্যে, ইমাম দারমি উনার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক থেকে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন? আনা আউয়ালুহুম খুরুজান ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, আমি কিয়ামতের দিন প্রথম কবর থেকে বের হব। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, আমি সকলের কায়েদ হব, সকলের ইমাম হব। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, কুল কায়নাতের নবী, রসুল, ওয়ালি, গোস, কুতুব সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারের দিকে যাব। আমি সবাই আমার অনুসরণ করবে, আমি সবার ইমাম হব। এবং আনা খাতিবুহুম ইযা আনসাতু, যখন সবাই চুপ থাকবে আমি সবার পক্ষ থেকে আল্লাহর দরবারে স্পোকসম্যান হিসেবে অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি, আই এম গোয়িং টু বি দি স্পোকসম্যান ইন দ্য কোর্ট অফ আল্লাহ অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি। শুধু কি তাই, আনা মুশাফিউহুম ইযা হাবিসু, যখন যাকে যেখানে আটকানো হবে আমি সেখানে তার জন্য সুপারিশ করব। ওয়া আনা মুশাফিউহুম, আমি সুপারিশকারী হব। ইযা হাবিসু, যখন কাউকে কোথাও আটকানো হবে। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আমি সুসংবাদ দেব যখন মানুষ নিরাশ হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতা দেখে। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদে, সকল সম্মান এবং সবকিছুর চাবিকাঠি কিয়ামতের দিন আল্লাহ আমার হাতে দিবেন। ওয়া আনা আকরামু ওয়ালাদে আদম আলা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত আদম সন্তানের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মানিত হব। ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কাআন্নাহুম বাইদুম মাকনুন আও লুলুউম মানসুর, দেখতে আপনার অসম্ভব দামি পাথরের ন্যায়। আলফু খাদিমিন, 1000 খাদেম আমার চতুর্পার্শ্বে তাওয়াফ করবে। আপনি দেখেন এই যে হাদিসে পাকগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শানে মাহবুবিয়তের বর্ণনা দিয়েছেন, ফজিলতের বর্ণনা দিয়েছেন। আপনাদের কখনো চোখে কি পড়ে না? আপনারা কি কখনো জিনিসগুলা বলতে পারেন না যে বানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু কি বাশারিয়তের কথা বলবো? আমরা কি শুধু মিসলিয়তের কথা বলবো? আমার নবীর বাশার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর দ্বিতীয় জুহুর বাশারিয়ত, প্রথম জুহুর নূরানিয়ত। যখন আমার নবী বলছেন আমি ছিলাম, আদম ছিল না, আমাকে যখন আল্লাহ বানিয়েছেন, নূর দিয়ে বানিয়েছেন, তখন আদম মুনজাদিলুন, আদম আলাইহিস সালাম এখনো পর্যন্ত সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে পানি এবং মাটির মাঝখানে, তখন আল্লাহ আমাকে বানিয়েছেন। তো আপনি নূরানিয়তকে একেবারে ডিসরিগার্ড করছেন। মিসলিয়ত অর্থাৎ আমার মতো বলতে বলতে আপনি আমার নবীর ফজিলতকে একেবারে ডিসরিগার্ড করছেন। আপনি আব্দিয়তের কথা বলতে বলতে আপনি আমার নবীর মাহবুবিয়তকে ডিসরিগার্ড করছেন। করতে করতে এখন হয়ে গেছে এতটুকুন যে নবী পাকের এলমে গায়েব আমি সহ্য করতে পারি না, অথচ কোরআনের নাস অসংখ্য হাদিসে পাক দ্বারা যেটা এস্টাবলিশড সেটা আমি মেনে নিতে পারছি না। আমি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মেনে নিতে পারছি না, যেটার উপর ইজমাই উম্মত হয়েছে, যেই বর্ণনাগুলো মুতাওয়াতির পর্যায়ে চলে গেছে, সমস্ত আইম্মায়ে কেরাম বর্ণনা করেছেন, কোনো ইনকার নাই। এমন বিষয় আমি ইনকার করছি কেন? কারণ বাশারিয়ত শুনতে শুনতে, মিসলিয়ত শুনতে শুনতে, আব্দিয়ত শুনতে শুনতে আমি মাহবুবিয়ত ভুলে গেছি। আমার নবীকে আল্লাহ কোন মাকামে তুলেছেন, আসেন পবিত্র কোরআন থেকে দেখে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আমার নবী আল্লাহর আব্দ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর মাহবুব, তাতেও কোনো সন্দেহ নাই। আপনি আব্দের কথা, আব্দিয়তের সমস্ত বর্ণনাগুলা বলেন, মাহবুবিয়তকে চেপে যান, মাহবুবিয়তকে ঢেকে রাখেন। আপনি মিসলিয়তটা বলেন, ফজিলতটাকে ঢেকে রাখেন। আপনি বাশারিয়তটা বলেন, নূরানিয়তটা ঢেকে রাখেন। এটা বলার কারণে উম্মতের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে যখন তারা কোনো কথা শোনে, তাদের কাছে শিরক মনে হয়, তাদের কাছে বেদাত মনে হয়। তাদেরকে আপনি তাদের আকীদা ধ্বংস করে দিচ্ছেন, তাদের ঈমান ধ্বংস করে দিচ্ছেন। একটা নির্দিষ্ট আকীদা প্রসার করতে গিয়ে কোরআন হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করে পরবর্তী প্রজন্মকে আপনারা উগ্র পন্থার দিকে ঢেলে দিচ্ছেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, এটা আমার অন্তরের আওয়াজ। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সোধ বোধ সুবুদ্ধি দান করেছেন। আসেন আপনারা রাতে ঘুমানোর আগে একবার বিছানায় পিঠ লাগিয়ে একবার শুয়ে দেখেন না, ওই দৃশ্য আপনাদের কি নজরে আসে না? যখন হুদাইবিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীর থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাচ্ছেন, একবার চিন্তা করে দেখেন সেই মোহাব্বত, সেই প্রেম, রাসূল পাকের কোন মোহাব্বত, কোন ইশক, কোন আদবের তাজাল্লিয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরাম ধন্য ছিলেন। এই চেরাগ তাদের ভিতরে কে জ্বালিয়ে দিয়েছে, যেটার কারণে আমার নবী ওযু বানাতেন, ওযুর পানি সাহাবায়ে কেরাম না পেলে সেই ওযুর ব্যবহৃত পানি অন্য একজন সাহাবায়ে কেরামের হাত থেকে নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আমার নবীর অনুকরণ। আমার নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন,
বের হয়ে একটা জায়গায় গিয়ে ঘুরে আবার চলে এসেছেন। অসম্ভব গরমকাল। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আপনি গেলেন আবার বের হয়ে আসলেন আবার চলে এলেন কেন? উনি বললেন, আমি তো জানি না, আমি আমার পেয়ারা রাসূলকে দেখেছি ওই স্থান থেকে গিয়ে আবার চলে আসতে, আমি কখনো জিজ্ঞেস করি নাই, আমি তো যেরকম করেছে সেরকম করছি। আমাদের তো হওয়ার কথা ছিল একদিকে এতাআতে মুস্তাফা, আমার নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, যেভাবে বলেছেন সেভাবে বলা, যেভাবে উঠেছেন সেভাবে উঠা, যেভাবে বসেছেন সেভাবে বসা। আমাদের কথাবার্তায়, চাল চলনে, আখলাকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব। আবার আমাদের ভিতর ইশক দ্বারা পরিপূর্ণ থাকবে। আপনারা কখনো এই কথাগুলা, এই হাদিসটা বলেছেন, আপনাদের মনে কখনো উদয় হয় না হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশিতে নিচ্ছেন, আমার নবী যখন জিজ্ঞেস করেছেন, সালামা, উম্মু সালামা কি কাজ করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক নিচ্ছি। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চারা আপনার এটাকে আতর হিসেবে ব্যবহার করতে পারবে। আপনারা কি, আপনাদের মাথায় কখনো এই জিনিসটা আসে না? সাহাবায়ে কেরাম যখন হযরত আনাস বিন মালিক বলছেন, নবী পাকের চুল কাটতে আসলে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্দিকে তাওয়াফ করত এবং হাতগুলা বিছিয়ে দিত জালের মতো, যাতে চুল পড়লে কোনো না কোনো সাহাবীর হাতের মধ্যে পড়ে। এভাবে চুল মুবারক হেফজ করতেন। আপনারা কি রাসূল পাকের নোক মুবারক, রাসূল পাকের বরকত, রাসূল পাকের জুব্বা মুবারক, এই হাদিসে পাক, যে হাদিসগুলোর মাধ্যমে রাসূল পাকের শান, রাসূল পাকের শানে মাহবুবিয়ত বহিঃপ্রকাশ হয়, রাসূল পাকের ফজিলতের বহিঃপ্রকাশ হয়, রাসূল পাকের নূরানিয়তের বহিঃপ্রকাশ হয়, আপনারা কি কখনো পড়েন নাই? আপনাদের মাথায় কি কখনো আসে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওমে বেসাল করছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চাচ্ছিলেন সওমে বেসাল করতে, অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য রোজা রাখা। তখন সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকি, আমার আল্লাহ আমাকে দান করেন, খাওয়ান, পান করান, আমি তোমাদের কারো মতো নই, আমি তোমাদের কারো মতো নই। কখনো কি আপনাদের মাথায় এটা আসে না? আমার নবী ইশারা করলে গাছ নিজের স্থান থেকে এসে নবী পাকের কদমে সিজদায় লুটে পড়ে। আমার নবীকে পাহাড় পর্বত সালাম দিত, আমার নবীকে পাথর সালাম দিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাগানে গেলেন, উট আমার নবীকে নিজের দুঃখের কথা শেয়ার করছে, উট আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমরা কি এই কথাগুলা কখনো বলতে পারি না? এই কথাগুলা বলা কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আপনি যেই প্রজন্মের কাছে দিন পৌঁছাচ্ছে সেটা অরিজিনালি অলরেডি সেটা জড়বাদী সমাজ, সেটা জড়বাদী প্রজন্ম। এই জড়বাদী প্রজন্মে আপনি যদি এই আকীদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং এতাআত নিয়ে আপনি যদি এভাবে পেশ করতে না পারেন, যুব সমাজের অন্তরে ওই যে ঈমান থাকবে, কিন্তু যেই ঈমান, যেই ধিক্কা সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন সেটা থাকবে না। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সেপারেট করেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। পাথর নিক্ষেপ করেছেন আমার রাসূল, আল্লাহ বলছেন হাবিব আমি নিক্ষেপ করেছি। আমার রাসূল নিক্ষেপ করা, আমি নিক্ষেপ করা একই কথা। আপনি দেখেন সিরাতুল মুস্তাকিম, সিরাতুল্লাহ, আল্লাহর রাস্তা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হাযা সিরাতু রাব্বি রাব্বিকা মুস্তাকিমা। আমার রাসূল যেটাকে সিরাতুল মুস্তাকিম বলছেন সেটাই আল্লাহর রাস্তা। আমার আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো তো তোমাদের উচিত হবে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা। আপনি দেখেন কোথাও আল্লাহ তার রাসূলকে আলাদা করে দিচ্ছেন না। আমরা শিরকের নাম দিয়ে, তাওহীদের নাম দিয়ে, শেষ পর্যন্ত আমরা মসজিদের মধ্যে আলাদা আলাদা নাম দিতে চাচ্ছি, যেখানে পবিত্র কোরআনের মধ্যে কোথাও আল্লাহ আলাদা করছেন না। আপনি এখানে আয়াত দেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু, আল্লাহ এবং রাসূল যদি তোমরা মুমিন হয়ে থাকো, সবচেয়ে বেশি তোমাদের উচিত হবে এই দুই হাস্তিকে সন্তুষ্ট করা। এরপরে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি তোমরা সন্তুষ্ট হয়ে যেতে যা আমার রাসূল, আল্লাহ এবং রাসূল তোমাদেরকে দান করেছেন। আল্লাহ তো আমাদেরকে কোনো মাল দান করেন নাই, মাল দান রাসূলে পাক করেছেন। কিন্তু প্রত্যেক জায়গায় আমার আল্লাহ প্রথমে নিজের নাম জিকির করেছেন, এরপরে রাসূলে পাকের নাম জিকির করেছেন। এগুলা হচ্ছে আল্লাহর রাসূলের শানে মাহবুবিয়তের বহিঃপ্রকাশ। শানে আব্দিয়ত বলতে 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 আপনি মানুষের, যুব সমাজের, নতুন প্রজন্মের ঈমান হালকা করে দিয়েছেন, তানকিসে নবুয়ত করেছেন। রাসূল পাকের নবুয়তের যে স্ট্যাটাস সেটাকে আপনি ডিফেমেশন করেছেন, যেটা আপনার উচিত হয় নাই। যুব সমাজের ঈমানকে হুমকির সম্মুখীন করছেন এগুলা করে। আপনি দেখেন ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রাসূল পাকের অনুগ্রহ। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ অনতিবিলম্বে আল্লাহ দেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করবেন। ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি।
আপনি দেখেন আল্লাহ এবং রসুল প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ রসুল পাককে নিজের থেকে পৃথক করে দেন নাই, প্রত্যেকটা জায়গায় সাথে সাথে রাখছেন। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, আল্লাহ নিয়ামত দান করেছেন, আনআমতা আলাইহি, আমার রাসূলও তোমাদেরকে নিয়ামত দান করেছেন। এরপরে আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের আগে আগে যেও না। আপনি দেখেন এখানে কোনো ঘটনাই আল্লাহর সাথে ঘটে নাই, রসুলের পাকের সাথে ঘটেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল আল্লাহ রসুল। আপনি দেখেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু। এরপরে আপনি দেখেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এরপর আপনি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রাসূল পাক আল্লাহ এবং রাসূল ডাকলে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেবে, ডেকেছেন রাসূল। আপনি দেখেন কোথাও ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিন আনফালু লিল্লাহি ওয়ার রাসূল মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি দেখেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। এরপরে আপনি দেখেন যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা। এরপরে আপনি দেখেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। এরপরে আপনি দেখেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এরপরে আপনি দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এভাবে সমস্ত আয়াতের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে পৃথক করা হয়েছে কোথাও, কিন্তু আমরা পৃথক করে ফেলছি শিরকে। আমরা তৌহিদ এত অধিক পরিমাণে তৌহিদের কথা আমরা বুঝতে গিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পৃথক করে ফেলছি। আমরা মনে করছি যে এখানে একসাথে বললে শিরক হয়ে যাবে। আমাদেরকে কি কোরআন সেটা শিখিয়েছে? আমাদেরকে কি সাহাবায়ে কেরামের তরজ তরিকা সেটা শিখিয়েছে? আমাদেরকে কি হাদিসে পাক সেটা শিখিয়েছে? যে হাদিসগুলো আমি আপনাদেরকে বললাম, এই যে এত অসংখ্য আয়াতে পাক তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং রাসূল একসাথে। আল্লাহু ওয়া রাসূলুহু হাক্কান ইউরদু। আল্লাহ এবং যদি মুমিন হয়ে থাকো তো সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে হবে আল্লাহ এবং রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে রাসূলকে বলার কারণে কি শিরক হয়ে যাবে? আমার মনে হয় আমরা রিথিঙ্ক করার সময় এসেছে। আমি শুধু গ্লিমসগুলো আপনাদেরকে দিচ্ছি। আমরা বক্তব্য দেওয়ার আগে আমরা কি করেছি এইগুলার মাধ্যমে, তো আমরা শাফাআতকে আর স্বীকার করতে পারছি না। সারাদিন যেহেতু বশরিয়তের কথা শুনেছি, সারাদিন যেহেতু আবদিয়তের কথা শুনেছি, আমি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা হিসেবে মেনে নিতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, এটাও আমি মেনে নিতে পারছি না। কোরআনের মাধ্যমে, কোরআনের নাসের মাধ্যমে সাবেন, আবারও বলছি কোরআনের নাসের মাধ্যমে সাবেন। আপনি ওই সমস্ত আয়াতে চলে যাচ্ছেন যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ইলমে গায়েবের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। মিফতাহ আল্লাহর হাতে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, মিফতাহ আল্লাহর হাতে। মিফতাহ মানে কি? চাবি। গায়েবের চাবিকাঠির মালিকও আল্লাহ, এটা আল্লাহর হাতে। কিন্তু এই চাবি আল্লাহ যখন চাবি দিয়ে কি করে? চাবি দিয়ে তালা খুলে। এই চাবি আল্লাহ যখন যাকে দেন তিনি সেই চাবি পেয়ে যান। তো যাকে চাবি দেন তাকে বলা হয় মুত্তালিউন আলাল গায়ব, অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ইনফর্মড হয়েছেন, গায়েবের বিষয়ে জেনেছেন। আর আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, কারণ কেউ আল্লাহকে জানান নাই। আল্লাহ আলিমুল গায়ব, যাকে জানিয়েছেন এই গায়েবের চাবি, তালার চাবি যাকে দিয়েছেন উনি মুত্তালিউন আলাল গায়ব। কিন্তু আমি সেটা মেনে নিতে পারছি না। যাই হোক, বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আমি করতে করতে আমরা এরপর আমরা মানে হাতিয়ার হিসেবে কাকে ব্যবহার করেছি? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মানে আম্বিয়ায়ে কেরামের পরে যাদের মাধ্যমে দ্বীন জিন্দা থাকবে, যেই সমস্ত উলামায়ে রাব্বানির মাধ্যমে দ্বীন জিন্দা থাকবে, আমরা তাদেরকে উম্মতের কাছে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। আমরা ইমামে আজমের মতো ইমাম, ইমাম শাফিঈর মতো ইমাম, ইমাম মালিকের মতো ইমাম, আহমদ ইবনে হাম্বলের মতো ইমাম, ইমাম আশআরীর মতো ইমাম, ইমাম মাতুরিদির মতো ইমাম, ইমাম বাকিল্লানির মতো ইমাম, গাজালির মতো ইমাম, তাফতাজানির মতো ইমাম, জুয়াইনির মতো ইমাম, রাজির মতো ইমাম, সমস্ত আইম্মায়ে কেরামকে আমরা প্রশ্নের সম্মুখীন করে ফেলেছি, প্রশ্নের সম্মুখীন করে ফেলেছি, প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। যাই হোক, অথচ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমার এই সমস্ত, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে এই কন্টিনিউয়েশন, দ্বীনের তালিম, তরবিয়ত সবকিছু আমার ওয়ারিস দিয়ে হবে। আপনার ওয়ারিসকে ইয়া রাসূলুল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এই তাবৎ কথাগুলা মানুষকে আর জানাতে পারছি না। আমাদের বক্তব্য শুনে এখন মানুষ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনলেই আমরা এখন শিরক 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 বলে
কথা তুলছি। আসেন আমরা ফেরত আসি।